হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? গরমে আপনাদের কী অবস্থা? গরমে তো আমি পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছি। দেখেন কি পরিমাণে রৌদ্রের তাপ দেখা যাচ্ছে। রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে বাগানে এসে বসছি যেন গরম কম লাগে। কিন্তু বাগানে এসে বসার পর দেখেন আমার পিছনে কি পরিমাণ রোদ দেখা যাচ্ছে। ভাবলাম এখানে এসে একটু শান্তি পাবো, তা না, গাছের ফাঁক দিয়ে উল্টো আরও রোদ আসতেছে, শরীরে পড়তেছে। ভাবা যায়? আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন, অনেকেই কে কোন জেলা থেকে দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। অ্যান্ড কার এলাকায় কী পরিমাণ গরম, রোদ কেমন, নাকি বৃষ্টি হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমার এখানে তো প্রচুর পরিমাণে গরম বাবা, বিশেষ করে 2 দিন থেকে, গতকাল থেকে আজ পর্যন্ত, গতকাল থেকে আজ প্রচুর পরিমাণে গরম, যা বলা যাবে না, এত পরিমাণে গরমে রুমে থাকা যাচ্ছিল না। তাই ভাবলাম বাগানে গিয়ে বসি, কিন্তু বাগানে এসে দেখি প্রচুর পরিমাণে রোদ। দেখে আমার পিছনে সূর্যের আলো কীভাবে পড়তেছে গাছের ফাঁক দিয়ে, চোখে মুখে এসে রোদ পড়তেছে, এমন একটা অবস্থা। ভাবা যায়? এই এত পরিমাণে গরম, মানুষ তো জাস্ট পাগল হয়ে যাবে। প্রসিদ্ধ হয়ে গেছি। আজকে অফিসে পর্যন্ত যাইনি, এত পরিমাণে গরম ছিল। গরমের জন্য অফিস ফাঁকি দিয়ে বসে আছি, আর অফিসে যাইনি, কিন্তু বাড়িতে বসেও সময় যাচ্ছিল না। তাই ভাবলাম কি করা যায়, তাই বাগানে এসে বসছি। কিন্তু ভাই বিশ্বাস করেন, বাগানে এসে আর বেশি পরিমাণে গরম লাগতেছে। এত পরিমাণে গরম, আল্লাহ, মানুষ পুরো পাগল হয়ে যাবে। আমি বাগানে আমার বাগানে অনেক গাছ, আমি ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ আমার বাগানে লাগানো, পুরোটা এরিয়া জুড়েই একদম। আমার পিছনেও ফুল গাছ আছে। সত্যি কথা বলতে গ্রামের বাড়িতে এই একটা দিক সব থেকে বেশি ভালো লাগে, আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন। প্রচণ্ড গরমে বাইরে এসে সময় কাটানো যায়, বসা যায়, গরমে প্রকৃতির যে হাওয়া সেটাও ফিল পাওয়া যায়। তবে মোটামুটি বাতাস আসতেছে কিছুটা, তবে আশা করি আরেকটু পরে 3টা, এখন 3টা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।